নজর রাখবো মালদার খবরের দিকে। মালদায় পরিযায়ী শ্রমিকের জমি দখল করে তৃণমূল কার্যালয় নির্মাণ, প্রতিবাদ করায় পরিবারের সদস্যকে মারধর, পরিযায়ী শ্রমিকের দাদাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। তৃণমূলের আমলে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। বিচারের দাবিতে এবার কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিযায়ী শ্রমিক তার জমি দখল এবং সেই জমি দখল করে তৃণমূলের কার্যালয় তৈরি হয়ে গিয়েছে। প্রতিবাদ করায় পরিবারের সদস্যকে মারধর, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় পরিযায়ী শ্রমিকের দাদাকে, এমনটাও অভিযোগ। তৃণমূলের আমলে অভিযোগ জানিয়ে মেলেনি সুরাহা। এবার কালিয়াচক থানায় লিখিত অভিযোগ। অভিযোগকারী পরিযায়ী শ্রমিক ঠিক কি জানাচ্ছেন শোনাই আপনাদের। অভিযোগটা হচ্ছে, আমি একজন অসহায় আইন মান্যকারী ব্যক্তি। আমি গত 22 ফেব্রুয়ারি 2013 সালে ওটা আমার নিজস্ব সম্পত্তি আমি কিনি। আমি একজন মাইগ্রেন্ট লেবার, আমি মহারাষ্ট্র মুম্বাইয়ে কাজ করি। সেই পুরো সুযোগে গত বিধানসভা ভোটের আগে আমার জমিতে অবৈধভাবে ইলিগাল কন্ট্রাকশন করে দেয়। যেহেতু ওরা রানিং টিএমসি মেম্বার, তা ওদের সামনে কেউ ভয় কিছু বলে না, মুখ খুলে না। তারপরে আমি বলতে গেলে তো আমাকে লাঠি হাসাই মারধর করে। মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে বিনীত আবেদন করছি যাতে আমার জায়গা আমি ফেরত পাই। কি বলছেন পরিযায়ী শ্রমিকের ভাই, শুনুন। যে পার্টি অফিস অবৈধভাবে করে রেখেছে, আমরা বললে যখনই বলি কিছুদিন থেকে তখনই হুমকি দেয় যে জমিতে আসলেই ঘরের কথা বললেই জান থেকে মেরে দেবো। জায়গা দখল করেছে সামায়ন, হুমায়ুন, করিম, বুল্লু, রুমায়ুন, এরা। হুমায়ুন শেখ রানিং মেম্বার আছে টিএমসি পার্টি অফিস। জমি দখল করে তৃণমূল কার্যালয় নির্মাণ, যার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযুক্ত তৃণমূল কর্মী এবং এরই পাশাপাশি বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া দেখুন। এটা সম্পূর্ণ মিথ্যে। সেটা পার্টি অফিস আছে 2009 সাল থেকে। তো সেটা প্রশাসন তদন্ত করে দেখুক না, যে জমিটা আমি অ্যাকচুয়ালি দখল করে নিয়ে আছি। যে টাইমে আমরা 2009 সালে পার্টি অফিসটা বানিয়েছিলাম, তো এটা আমি তো পুরোটাই ফাঁকা ছিল বলে আমরা ওই একটা জায়গা কেটে নিয়ে বানিয়ে নিয়েছিলাম অফিসটা। কারো দখল করে নয়, তদন্ত করুক, সত্য মিথ্যা বেরিয়ে যাবে। কাঁঠালবাড়ি গ্রামে তৃণমূল দুষ্কৃতীরা সাধারণ মানুষের জমি দখল করে দিয়ে সেখানে তৃণমূলের পার্টি অফিস তুলেছিলেন। কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূলের আমলে। সেই সময় পুলিশ কোনো অ্যাকশন নেয়নি এবং বিজেপি সরকার আসার পরে তারা বিজেপির দ্বারস্থ হয়েছে। এই যে তৃণমূলের কালচার, সেই তৃণমূলের কালচার আর চলবে না। বিজেপি সরকার গঠন হয়েছে, মানুষ আর ভয়ভীতিতে নেই। তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে আমাদের কাছে এসছেন, আমরা তাদের সেই জমি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।